নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তো সেই দিনে কিভাবে আমরা বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা এবং সঙ্গে হালখাতার পূজাবিধি করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পয়লা বৈশাখে বাংলা নববর্ষ সমৃদ্ধি ও সাফল্যের কামনায় ব্যবসায়ী এবং গৃহস্থরা লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা করে থাকেন। এই পূজায় নতুন বছর সুখে ও সম্পদে ভরে ওঠার প্রার্থনা করা হয় এবং বিঘ্ন নাশনের জন্য গণেশ ও ধনলক্ষ্মীর পূজা করা হয়। পূজা সাধারণত সকালে গণেশ বন্দনা, ফুল, ধূপ এবং ভোগ নিবেদন করে শুরু করা হয়। পয়লা বৈশাখের দিন সাধারণত সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজা শুরু করতে হয়। নতুন হালখাতা বা ব্যবসায়িক খাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন বা শ্রী চিহ্ন লিখে রাখতে হয় বন্ধুরা। আর লক্ষ্মী গণেশের মূর্তি বা ছবি নতুন হালখাতা, ফুল, দূর্বা দিয়ে পূজা করতে হয়। গণেশ বাধার বিনাশ করেন এবং লক্ষ্মী ও ধন সমৃদ্ধি প্রদান করেন। তাই নববর্ষে নতুন সূচনায় একসাথে এই পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরনো বছরের হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার এই রীতিকেই হালখাতা বলা হয় বন্ধুরা। চলো বন্ধুরা, এবছর পয়লা বৈশাখে হালখাতার পূজার সময়সূচি জেনে নেওয়া যাক। শুভ যোগ পড়েছে সকাল 7:50 থেকে 10:20 পর্যন্ত শুভ যোগ থাকবে। মধ্যাহ্নে শুভ যোগ মানে দুপুরের দিকে শুভ সময় থাকবে দুপুর 12:53 থেকে বেলা 2:32 পর্যন্ত। আর বিকেলের দিকে শুভ সময় পড়েছে দুপুর 3:24 থেকে সন্ধ্যা 5:04 পর্যন্ত বন্ধুরা। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিবে চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আর ফুলগুলিকে আমি লাল চন্দন, কর্পূরের গুঁড়ো, অগরু এবং গোলাপ জল দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম আর গঙ্গা জল দিলাম। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো বন্ধুরা নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হংফট স্বাহা। এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। আমার কাছে লক্ষ্মী এবং গণেশের শ্রী বিগ্রহ আছে, তার জন্য আমি একটু অষ্টদল কমলের উপরে ফুলের আসন প্রস্তুত করে নিয়েছি আর লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে আমি বসিয়ে নিয়েছি। আর একটু অগরু গোলাপ জল দিয়ে একটু সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিচ্ছি একটু ফুল সহযোগে। আর সুগন্ধি জল প্রস্তুত করার মন্ত্রটি হলো মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধ্যং কুরু। এই বলে জল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করানোর সময় বলতে হবে ইদং গন্ধদক্ষ স্নানিয়ম লক্ষ্মী গণেশায় নমঃ। এই বলে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দিলাম। আর আমার এই বিগ্রহগুলি বন্ধুরা মার্বেল ডাস্টের বিগ্রহ। যদি আপনারা এরকম বিগ্রহ কিনতে চান কিংবা চিত্রপট কিনতে চান, আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো বন্ধুরা, আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। অবশ্যই একটু কম রেটে পাবেন। আর আমি একটি লাল রঙের সিংহাসন প্রস্তুত করলাম আর লক্ষ্মী এবং গণেশের শিব বিগ্রহকে আমি মুছিয়ে দিলাম। লাল আসনের উপরে আমি একটু আতপ চাল আর ফুল এবং গঙ্গা জল সহযোগে আসনটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে শিব বিগ্রহকে আমি এই সুন্দর করে এই ফুলের উপরে আমি বসিয়ে দিচ্ছি শ্রী লক্ষ্মী এবং গণেশের। শ্রী গণেশকে প্রথম বসিয়ে দিলাম, এরপর মা লক্ষ্মী শ্রী বিগ্রহকে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে ধূপ আর প্রদীপ দিয়ে আমি একটু আরতি করে নিচ্ছি। লক্ষ্মী এবং গণেশ বাড়িতে এসেছেন, সুন্দর করে আহ্বান করে নিলাম। এরপর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে মায়ের কাছে বসিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী।
এরপরে মা লক্ষ্মীর যে মঙ্গল সামগ্রী, সেগুলির মধ্যে মায়ের ধানের ঝাড়া আছে, মায়ের গাছকৌটো আছে এবং আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি এগুলি সব মায়ের পাশে রেখে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর মা লক্ষ্মীর ঘট স্থাপনা করব, তার জন্য আমি আলপনা দিয়ে রেখেছি। লক্ষ্মী গণেশ পূজায় সুন্দর করে ঘট স্থাপন করতে হয়, তো আমি একটু গঙ্গা মাটি ভিজিয়ে রেখেছিলাম, গঙ্গা মাটি রেখে দিলাম আর উপর থেকে একটু ধান দিলাম। জয় শ্রী গণেশ, জয় মাতা লক্ষ্মী। আর একটু সিঁদুর দিলাম আর উলুধ্বনি সহযোগে ঘরটি আমি বসিয়ে দিলাম। ঘটের মধ্যে আমি পুত্তলিকা এঁকে নিয়েছি, 5টা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর 5টা হলুদের ফোঁটাও দিয়ে নিয়েছি। ঘটের মধ্যে একটু অগরু আর গোলাপ জল দিলাম। জয় মাতা লক্ষ্মী, জয় শ্রী গণেশ। একটু আতপ চাল দিলাম, মঙ্গল সামগ্রী, একটা কাঁচা টাকা দিলাম আর একটি সুপারি দিলাম আর একটি কড়ি দিলাম, লক্ষ্মী কড়ি, আর একটি হরিতকি দিলাম। এরপরে কিছুটা দূর্বা দিলাম আর কিছুটা আমি ফুল দিয়ে দিচ্ছি। এইভাবেই লক্ষ্মী গণেশের ঘট স্থাপনা করতে হয়। আর আমি একটু আমসকা দিয়ে দিলাম। আমসকার অগ্রভাগে এবং মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দেওয়া আছে বন্ধুরা। আর একটি পানের মধ্যে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। আজকে নারকেল দিয়ে আমি ঘট স্থাপনা করে নিচ্ছি। নারকেলের মধ্যে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম। আর একটি নতুন গামছা দিলাম, দেখবেন এগুলো দশকর্মা দোকানে পাওয়া যায়। আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম আর ঘটে একটি পইতে নিবেদন করলাম। এরপরে আমি সুন্দর করে একটু তেল সিঁদুরের ফোঁটা মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম আর শ্রী গণেশকেও একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও পরিয়ে দিলাম। এরপর লাল চন্দনের ফোঁটা মা লক্ষ্মী, শ্রী গণেশ এবং পেঁচাকে পরিয়ে দিলাম। আর যেহেতু গণেশ ঠাকুরের পূজা হচ্ছে, আর আমি সুন্দর করে একটু হলুদের ফোঁটা পরিয়ে দিলাম। হলুদ খুব শুভ হয় বন্ধুরা, হলুদ গণেশ পুজো এবং লক্ষ্মী পুজোয় অবশ্যই লাগে। সুন্দর করে পরিয়ে দিলাম। এরপরে শ্রী গণেশের ডান হাতে আমি একটি পইতে রেখে দিলাম, এটা মালা পরিয়ে দিলাম লক্ষ্মী এবং গণেশকে। ইদং পুষ্পমাল্যং লক্ষ্মী গণেশায় নমঃ। সুন্দর করে লক্ষ্মী গণেশকে মালা পরিয়ে দিলাম। এরপর একটু আতর আমি স্প্রে করে দিলাম। জয় গণেশ, জয় মাতা লক্ষ্মী। এরপর বন্ধুরা লক্ষ্মী এবং গণেশ গৃহে প্রবেশ করেছেন, তার জন্য আমি একটু অর্ঘ্য নিবেদন করছি। অর্ঘ্য সাজানোর জন্য গঙ্গা জল, একটু আতপ চাল, একটু বেলপাতা আর একটু ফুল এবং একটু গোলাপ জল সহযোগে অর্ঘ্য সাজিয়ে নিলাম। আর যারা চিত্রপটে পুজো করবেন বন্ধুরা, তারা এরকমভাবে সাজিয়ে লক্ষ্মী এবং গণেশের পা ধোয়ানোর জন্য পাদ্য নিবেদন করবেন। এটা আমি অর্ঘ্য নিবেদন করছি। অর্ঘ্য মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয়। ইদং অর্ঘ্যং লক্ষ্মী গণেশায় নমঃ এবং ঘটেও নিবেদন করতে হয়। এবারে ঘটের পাশে আমি অর্ঘ্যটি রেখে দিলাম। আর একটু দূর্বা দল আমি লাল সুতোয় বেঁধে শ্রী গণেশের ডান কাঁধে দিয়ে দিলাম। যদি বেশি দূর্বা থাকে বন্ধুরা, সেটা শ্রী গণেশের মাথায় দূর্বা নিবেদন করা যায়। আর লক্ষ্মীর ঘটে আমি একটি ছোট্ট করে মালা পরিয়ে দিলাম। হাতে লাল ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ প্রথম ঘটে শ্রী গণেশের পূজাবিধি করে নিলাম। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা সহযোগে এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই বলে ঘটে মা লক্ষ্মীর পূজাবিধি করে দিলাম। এরপর শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করলাম। এরপরে হাতে লাল ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ এই বলে গণেশ ঠাকুরের পূজাবিধি করলাম। মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এরপরে মা লক্ষ্মীর বাহন পেঁচা এবং শ্রী গণেশের বাহন মূষকের উদ্দেশ্য একটি ফুল নিবেদন করে দিলাম।
এরপরে কিছুটা ফুল নিয়ে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম, এই বলে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্জনাথ, এই বলে সুন্দর করে মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর যেই কাজটি বন্ধুরা সর্বসময় করতে হয় হালখাতার পূজায়, এরকম একটি নতুন খাতা নেবেন, তার মধ্যে লক্ষ্মী এবং গণেশের ছবি দেওয়া থাকবে। আর প্রথম পাতাতে দেখবেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম, এই রকম একটি ছবি দেওয়া থাকবে গণেশ ঠাকুরের। আর সেখানে একটু তেল সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন শ্রী গণেশের উদ্দেশ্যে। এরপর আমি সুন্দর করে রেখেছি শুভ নববর্ষ 1433, এটা লিখবেন। আর একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন, আর দুটি পুত্তলিকা আঁকবেন, একটি লাল চন্দনের একটি হলুদ দিয়ে। আর 5টি তেল সিঁদুরের ফোঁটা দেবেন, 5টি হলুদের ফোঁটা। আর নিচে একটি 1 টাকার কয়েন দিয়ে সেটি লাল চন্দন লাগিয়ে ছাপ দেবেন বন্ধুরা। আমি এইভাবে ছাপ দিয়েছি, আমারটা একটু সরে গেছিলো বলে এরকম হয়ে গেছে। সুন্দর করে 1 টাকার কয়েনের ছাপ দেবেন। যদি আপনাদের কাছে রূপোর কয়েন থাকে সেইটারও একটা ছাপ দিয়ে দেবেন। দিয়ে কিছুটা ফুল দূর্বা বেলপাতা নিয়ে স্বস্তিক চিহ্নের পূজাবিধি করে নেবেন এবং সেটিকে বন্ধ করে শ্রী গণেশের পাশে ওই হালখাতাটি রেখে দিতে হবে। সারা বছরের ব্যবসার সামলানোর জন্য এই হালখাতাটি হিসাব রক্ষকের কাজ করবে। যে সুন্দর করে একটি লাল ফুল সহযোগে হালখাতার পূজাবিধি করে দিলাম। এরপরে কিছুটা শ্রী গণেশের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী দিলাম, সুপারি, হলুদ, গোটা এলাচ, ফুলযুক্ত লবঙ্গ, একটা কাঁচা টাকা, একটি পানের উপরে শ্রী গণেশের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নাভি শঙ্খ, লক্ষ্মীকড়ি, সুপারি, পদ্ম বীজ, একটা কাঁচা টাকা, একটু হলুদ, একটি পান পাতার উপরে ফুল সহযোগে আমি সুন্দর করে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। জয় মাতা লক্ষ্মী। পর বন্ধুরা শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ন বিনাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহং। মাতা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর হাতে কিছুটা ফুল এবং তুলসী পত্র সহযোগে এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ, নারায়ণ ছাড়া মা লক্ষ্মী এবং গণেশের পুজো সম্পূর্ণ হয় না। সুন্দর করে শ্রীহরি নারায়ণের পূজাবিধি করে দিলাম। এরপর ভোগ নিবেদন করব বলে বন্ধুরা আমি ফুলের আসন প্রস্তুত করে নিয়েছি। পূজার আগে আমি সমস্ত গঙ্গা জল দিয়ে রেখেছিলাম, তবু আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল, কলা এবং বাতাসা, ফুল বেলপাতা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম। পান করার জন্য পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে আমি আমার সাধ্যমতো মিষ্টান্ন, ফুল এবং বেলপাতা সহযোগে নিবেদন করলাম। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে চিড়ে, মুড়কি, বাতাসা আর কিছুটা ড্রাই ফ্রুট, ফুল এবং বেলপাতা সহযোগে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম। আর আমি কিছুটা ফল নিবেদন করলাম। আর আজকে ফলের মধ্যে অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর বিভিন্ন রকম নতুনত্ব মিষ্টান্ন দিতেই পারেন। আমি আমার সামর্থ্য মতো ঘরোয়া পূজা দেখালাম। আর আমি পান করার জন্য শ্রী গণেশের উদ্দেশ্যে বেলপাতা সহযোগে জল নিবেদন করলাম। আর মাতা লক্ষ্মীর উদ্দেশ্য পান করার জন্য বেলপাতা সহযোগে জল নিবেদন করলাম। এরপর বন্ধুরা আমি সুন্দর করে ভোগটি দেখিয়ে দিচ্ছি। মানা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপর আমি আরতি করে নিচ্ছি।
জোর করে শ্রীলক্ষ্মী এবং শ্রী গণেশের সামনে ক্ষমা প্রার্থনা করে নিলাম। যদি আমার পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও ভগবান। আর এই ছিল বন্ধুরা পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশ পূজা বিধি। আমি বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে দেখিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ রীতিমতো করতে চান তাহলে পুরোহিত দিয়েই দোকানে পূজা করাবেন। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভালো পূজার ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লক্ষ্মী গণেশের কৃপায় সকলের গৃহের মঙ্গল হোক। জয় শ্রী গণেশ, জয় মাতা লক্ষ্মী।